গুলো যাচ্ছে বন্যার্তদের কাজে। আপনারা জানেন যে নোয়াখালী এবং ফেনীতে লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে এবং এই মুহূর্তে কিন্তু তাদের যে কার্যক্রম আসুন্না ফাউন্ডেশন সেটি আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে কিন্তু ত্রাণগুলো ট্রাকের মধ্যে উঠছে এবং স্বেচ্ছাসেবীরাও কিন্তু এখানে সহযোগিতা করছে। আসুন্না ফাউন্ডেশনের যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো। আপনারা কার্যক্রমগুলো কীভাবে চালু রেখেছেন? আমাদের দেখছেন বন্যার্থীদের জন্য সকাল থেকে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা উপস্থিত হচ্ছেন ফাউন্ডেশনে। আমাদের সাঁতারকুলে কার্যক্রম শুরু হয়েছে প্যাকেটিং করা, আর এখানে আমাদের কিছু মাল কিছু দিয়ে গেছে, পাউরুটিগুলা, এরপরে কেক, পানি, খেজুর এগুলা দিয়ে গেছে। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা এগুলো এখন গাড়িতে উঠাইতেছে, এগুলো সাঁতারকুলে নেওয়া হলে তা এগুলো প্যাকেটিংয়ের কাজ শুরু হবে। আর আমাদের রাত্রেই আমাদের ত্রাণের প্যাকেটগুলো এগুলো নোয়াখালী এরপরে ফেনীতে চলে যাবে, কুমিল্লা যেখানে বন্যা ডুবে যাচ্ছে ওই এলাকায় নিয়ে যাবে। গতকালকে তো আপনাদের এখান থেকে গেছে? জি, গতকালকেও গেছে। আমাদের রাত্রে প্রচুর পরিমাণে চাল, ডাল, খেজুর সবগুলো আইটেম, এরপরে মোমবাতি, এই ধরনের ঔষধ সবগুলোই আসছে। আচ্ছা, আপনারা জানেন যে আসুন্না ফাউন্ডেশন বিগত বছরের না এবছরও ব্যাপক কর্মযজ্ঞ শুরু করেছে এবং আমার বাংলাদেশের প্রতিটি মানুষের 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 5 টাকা, 10 টাকা দিয়ে একটা বিশাল হিউজ ফান্ড দিয়ে আমরা ইনশাল্লাহ এই কার্যক্রমগুলো পরিচালনা করি। অলরেডি আমাদের শেখ আহমদুল হুজুর ঘোষণা দিয়েছেন প্রায় 700 টনের মতো খাদ্য সামগ্রী আমরা বন্যার্ত দুর্গত জেলাতে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ। অলরেডি গত পরশুদিন আমাদের ফেনীতে যখনই আমরা শুনতে পারছি বন্যা আক্রান্ত মানুষের হাহাকার, তখনই আমরা প্রায় 3 ট্রাক খাদ্য সামগ্রী নিয়ে আমাদের স্বেচ্ছাসেবক টিম অলরেডি সেখানে কাজ করতেছে। এছাড়া আজকে আমাদের মাদ্রাসাতুস সুন্নাতে ব্যাপক কর্মযজ্ঞ চলতেছে, প্রায় 400 থেকে 500 স্বেচ্ছাসেবী মানুষের সহায়তায় আমরা প্যাকেজিংগুলো করে আজকে রাতে ইনশাল্লাহ বিভিন্ন জেলাতে এটা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এটা একদম স্বতঃস্ফূর্তভাবে মানে স্বেচ্ছাশ্রম যেটা বলে, আমাদের নিজস্ব কর্মী বাহিনীর পাশাপাশি সারা বাংলাদেশ থেকে, আমাদের পার্শ্ববর্তী এলাকা থেকে, বিভিন্ন জেলা থেকে, সাভার, এছাড়া নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে বিভিন্ন ছাত্র ভাইয়েরা, মধ্যবয়সী যুবকরা, মোটামুটি সকলের একটা স্বতঃস্ফূর্ত উদ্যোগে আমরা এই কার্যক্রমটা শেষ করতে পারছি। আসুন্না ফাউন্ডেশন সাধারণ মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে মানে এই কার্যক্রমগুলো পরিচালনা করছে। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ত্রাণ কার্যক্রমের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছে এবং আপনারা ঠিক দেখতে পাচ্ছি সামনেই কিন্তু গাড়িতে সেই ট্রাকের মধ্যে কিন্তু সেই ত্রাণগুলো তোলা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু যে স্বেচ্ছাসেবী যারা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এই কার্যক্রমে তারা অংশ নিচ্ছে। আমরা আসছি 11টার দিকে, তারপর নামাজ পড়লাম, তারপর আবার শুরু হলো আর কি। জি, আমরা ফেনীর দিকে রানা হচ্ছি আমাদের এই যে ত্রাণ নিয়ে। তো আমাদের ফেনীর অবস্থা ভীষণ ভয়াবহ, যার কারণে আমরা হচ্ছে কি আমি থেকে আসছি, নাখাপাড়া থেকে আসছি, যে আমার হোম ডিস্ট্রিক্ট কিন্তু ফেনী, তো ওখানে আমরা ত্রাণ নিয়ে যাচ্ছি, ওদের অবস্থা ভয়াবহ দেখি। দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু পানি এবং শুকনা খাবার তারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে এবং ট্রাকের মধ্যে সেগুলো কিন্তু তোলা হচ্ছে এবং আসুন্না ফাউন্ডেশনে কিন্তু অনেক স্বেচ্ছাসেবী আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তারা কিন্তু এই ত্রাণ কার্যক্রম সহযোগিতা করছেন। বিভিন্ন তারা যেমনটা জানিয়েছে যে তারা বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন এই যে ফেনী এবং নোয়াখালী যে যারা রয়েছে বন্যার্ত তাদেরকে সহযোগিতা করার জন্য তারা বিভিন্ন জায়গা থেকে তারা ছুটে এসেছেন। দর্শক, তারা যেমনটা জানিয়েছেন যে তাদের সাঁতারকুলো কিন্তু ত্রাণ সংগ্রহ করা হচ্ছে এবং গাড়িতে তোলা হচ্ছে, সেখান থেকে আবার আজকে ফেনী এবং নোয়াখালীর উদ্দেশ্যে সেই ত্রাণগুলো চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু শুকনা খাবার এবং সেই সাথে পানি এখানে রয়েছে, সেগুলো কিন্তু ট্রাকের মধ্যে তারা এই মুহূর্তে তোলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক স্বেচ্ছাসেবী ভাই যারা রয়েছে এখানে সহযোগিতা করছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এই ত্রাণ কার্যক্রম সহযোগিতায় যুক্ত হয়েছেন। আপনারা কোন সময় থেকে এই ত্রাণগুলো করতেছেন? আসুন্না ট্রান্স ফাউন্ডেশন থেকে।
আচ্ছা আচ্ছা, আপনারা কখন থেকে এই কার্যক্রম, এই তো আমরা সকাল থেকে কার্যক্রম শুরু করছি। থ্যাংক ইউ। কি কি খাবার যাচ্ছে এখানে? এখানে শুকনা খাবার যাচ্ছে, সাথে পানি যাচ্ছে। শুকনা খাবারের মধ্যে আছে হচ্ছে আপনার পাউরুটি, কেক, এই ধরনের খাবারগুলো দিচ্ছি আমরা আপাতত। আর সামনে আমাদের যে মাদ্রাসা থেকে আরো কিছু খাবার যাবে, সেখানে খেজুর আছে। হ্যাঁ জি, সাতারকুল থেকে সেখানে খেজুর আছে, চাল ডাল আছে, প্লাস হচ্ছে চিরা আছে। এই ধরনের খাবারগুলো আমরা দিচ্ছি আর কি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবী যারা রয়েছে তারা কিন্তু এগুলো ট্রাকে তুলতে সহযোগিতা করছেন। দর্শক, আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি এখানে শত শত মানুষ কিন্তু ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করছে আস-সুন্নাহ ফাউন্ডেশনকে। এবং একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আস-সুন্নাহ ফাউন্ডেশনে কিন্তু এখানে সরাসরি এসেও কিন্তু ত্রাণ দেওয়ার সুযোগ রয়েছে। তাছাড়া আপনারা জানেন যে তারা বিকাশ এবং অনলাইনের মাধ্যমে কিন্তু ত্রাণ কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। আমরা এখানে কর্মকর্তারাও রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলবো। তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিভাবে তারা চালিয়ে যাচ্ছে সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। গতকাল আলহামদুলিল্লাহ আমাদের ইতিমধ্যে 5টি ট্রাক ওখানে চলে গেছে। আমরা প্রাথমিক পর্যায়ে 20,000 পরিবারকে শুকনো খাবার দিচ্ছি, যেহেতু এই মুহূর্তে রান্না করার মতো পরিবেশ নাই। এজন্য এরকম খাবার দিচ্ছি যেগুলো আসলে তাদের আর রান্না করতে হবে না। আমরা এর মধ্যে 20,000 পরিবারকে দিচ্ছি 2 কেজি খেজুর দিচ্ছি, 2 কেজি চিরা দিচ্ছি, 1 কেজি লবণ, 1 কেজি চিনি, পাউরুটি দিচ্ছি, বোতলজাত পানি দিচ্ছি, মোমবাতি এবং দিয়াশলাই দিচ্ছি। খেজুর দেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের খেজুরটাকে প্রাধান্য দিচ্ছি এজন্য যে এটা বেশি সময় ধরে শক্তি যোগায়, আবার সহজে খিদে লাগে না, এই জন্য আমরা দিচ্ছি। আবার একই সময় আমরা বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেও কিছু ত্রাণ বিতরণ করছি। সেখানে রয়েছে আমাদের 7,200 বোতল পানি, 2250 ml, 7,200 প্যাকেট গুঁড়া দুধ 50 গ্রামের, 5,560 প্যাকেট মুড়ি 500 গ্রামের। এগুলা বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বিতরণ করা হচ্ছে। দ্বিতীয় ধাপে আমরা 40,000 পরিবারকে 10 কেজি চাল, 2 লিটার তেল, 2 কেজি ডাল, 1 কেজি লবণ দেবো ইনশাআল্লাহ। জি, আমাদের একটা টিম ওখানে আছে। এখান থেকে আমরা মূলত প্রস্তুত করে দিই যাতে আমরা ওখানে আর এই ঝামেলাটা করতে না হয়। আপনি জানেন নিশ্চয় যে ওখানে আসলে প্রস্তুত করার মতো পরিবেশ নাই, পানি, তারপরে সার্বিকভাবে চারপাশে আসলে পরিবেশও নাই, এরকম জায়গা ম্যানেজ করাও মুশকিল। এই জন্য আমরা এখান থেকে সব কিছু সুন্দর করে প্যাকেট করে দিচ্ছি যাতে ওখানে শুধু সরাসরি বিতরণটা করতে পারে। আমরা আপনাকে জানিয়ে রাখতে পারি ইনফরমেশনটা যে দ্বিতীয় ধাপে আমরা ইনশাআল্লাহ 40,000 পরিবারকে, যখন পানি চলে যাবে কিন্তু তাৎক্ষণিক মানুষের উপার্জন করার মতো পরিবেশ সৃষ্টি হবে না, তখন একটা সংকট সৃষ্টি হবে। ওই সংকটটা মাথায় রেখে আমরা 40,000 পরিবারের জন্য 10 কেজি চাল, 2 লিটার তেল, 2 কেজি ডাল, মসুর ডাল, 1 কেজি লবণ দেওয়ার আমরা চিন্তা ভাবনা করছি। মোটামুটি স্বাভাবিক জীবনে ফেরার মতো, নিজের বাড়িতে ফেরার মতো পরিবেশ তৈরি হবে, কিন্তু তখন উপার্জন করতে পারবে না। কিন্তু আপনি তো বুঝতে পারছেন যেহেতু সব কিছু বিনষ্ট হয়ে গেছে। এরপরে ইনশাল্লাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে আমরা পুনর্বাসন প্রকল্পটা হাতে নেব ইনশাল্লাহ। সেখানে আমরা এখনও লক্ষ্যমাত্রাটা এখনও নির্ধারিত না, যে হয়তো আমি জানি না, তো সেখানে আমরা টিন এবং নগদ অর্থ দেবো ইনশাআল্লাহ। আমি কি আপনাকে সুনির্দিষ্টভাবে বলতে পারবো না। আমাদের 20,000 পরিবারকে দেওয়ার মতো অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে, এই পুরোটা এখনো দেওয়া যায়নি, আর কিছু আমরা সেনাবাহিনীর হাতে পৌঁছেছি। আজকে যেগুলা প্রস্তুত করা হচ্ছে আপনি দেখেছেন, এগুলা মূলত দ্বিতীয় ধাপে 40,000 ফ্যামিলিকে যেটা দেওয়া হবে, যেটার কথা বললাম, এখানে কিছু অংশ আছে, নিশ্চয় কিছু অংশ আছে যেটা ওই প্রথম ধাপের জন্য যাবে, সেটা হয়তো আজকে যাবে আর কি, বা বিকেলে বা কালকে সকালে যেতে পারবে ইনশাআল্লাহ। এইসব বলে 1.5 লাখ মানুষকে আপনারা আসলে সহযোগিতা হয়তো পৌঁছানোর চেষ্টা করছেন ইনশাআল্লাহ। আশা করি আমরা এমনিতে গতকাল আমাদের লক্ষ্যমাত্রার কথা বলেছিলাম যে 500 টন, যেটা এখন 700 টনের কাছাকাছি পৌঁছে গেছে, বা আমাদের প্রয়োজন সাপেক্ষে এবং আমাদের কাছে যদি পর্যাপ্ত ফান্ড থাকে ইনশাআল্লাহ এটা আরও বৃদ্ধি হতে পারে ইনশাআল্লাহ।